বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইসকনের। এই ঢাকা পোস্টের এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে। তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি। ইসকনের মাস্টার প্ল্যানটা কি? ইসকন কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের এখন প্রত্যেকেরই জনমনেই প্রশ্নটা আসতেছে। মাদ্রাসার ছাত্ররা মন্দিরটাকে ফজর পর্যন্ত কয়েকদিন যাবত পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছে। একজন দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এবার ইসকন নেতাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে এবং কি ইসকন নেতার বিষয়ে যে তথ্যগুলো প্রকাশ হয়েছে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেই টপিকগুলো সম্মানিত দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ইসকন নেতাকে নিয়ে কি কি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে এবং কি এই ইসকন নেতাকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি, তাই এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইসকন কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের এখন প্রত্যেকেরই জনমনেই প্রশ্নটা আসতেছে যে এদের কারণে মনে হয় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। অলরেডি বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এদের মাস্টার প্ল্যান কি? 1966 সালে এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে প্রায় 58 বছর যাবত একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে ইসকন। এরা কাজ করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নিয়ে তারা কাজ করে। কৃষ্ণকে কিভাবে হাইলাইটস করা যায় এবং তারা দেখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধ্বনিকে প্রতিধ্বনিত হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে। এই জয় শ্রীরামকে ছড়িয়ে দেওয়ার কাজ করে হচ্ছে এই ইসকন। হনুমানের লোগো লাগিয়ে দেখবেন এই ইসকন কাজ করে যায় এবং তারা এতটা কঠোরপন্থী, এতটা উগ্র সন্ত্রাসী। আপনারা দেখবেন ভারতের ভিতরে প্রায় সময় মুসলমানদেরকে মারা হচ্ছে, সেই ভিডিও তারা নিজেরা মোবাইলে ধারণ করে এবং বলা হয় যে বল জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এই বলতে বলতে তারা পিটায় মুসলমানদেরকে হত্যা করে, অমানবিকভাবে মুসলমানদেরকে তারা শহীদ করে দেয় জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে। এবং সেই ইসকন সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু একটা স্লোগানকে সামনে নিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, যত রকমের হিন্দুদের ধর্মগ্রন্থগুলো আছে তাদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তিকে বাদ দিয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায়, মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইসকন। বাংলাদেশের জন্য ইসকন 10 কারণে হুমকির কারণ। 1 নম্বর কারণ, তারা মুসলমানদেরকে নিধন করতে চায়। 2 নম্বর কারণ, মুসলমানদের যে পার্সেন্টেজ আমরা জন্মের পরে শুনেছি, বাংলাদেশে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। আজকে আপনি একটু হিসাব করে দেখেন, সেই 95% মাঝখানে শুনতাম 91, 90, এখন শুনি 92। তো মুসলমান এত কমতেছে কেমনে? এই কাজটা ইসকনের মাস্টার প্ল্যান। 3 নম্বর, ইসকন বাংলাদেশের জন্য হুমকি এই জন্যে রয়ের সদস্যরা ইসকনের হয়ে বাংলাদেশের মধ্যে আমার দেশের প্রশাসনে ঢুকে দেশকে তারা ধ্বংস করতে চায়। 4 নম্বর, চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায়। 5 নম্বরে, হিন্দু মুসলিম দাঙ্গার নাম করে নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে দাঙ্গা সৃষ্টি করতে চায়। 6 নম্বরে, ইসকন চায় বাংলাদেশের যেই মন্দিরগুলো তাদের আওতাভুক্ত না ওইগুলোকেও আওতাভুক্ত করে হিন্দুদেরকে পর্যন্ত কোণঠাসা করে ফেলবে। এটা ইসকনের টার্গেট। 7 নম্বরে, ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের সাথে আমার বাংলাদেশকে নানাভাবে শত্রু বানিয়ে বাংলাদেশের
এই বদ্বীপের মতো দেশটার শান্তি নষ্ট করা। 8 নম্বরে ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে এই পরিমণ্ডলকে ধ্বংস করে দেওয়া। 9 নম্বরে বাংলাদেশকে স্বঘোষিত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য যত রকমের ব্যবস্থাপনা সব তারা সাজাবে। অলরেডি তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছে। তারা আমাদের সাইফুলকে হত্যা করে আমাদের উপরেই তারা দোষ চাপিয়ে দিতে চাচ্ছে। 9 নম্বরে আপনারা দেখবেন ইসকনের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে পর্যন্ত হামলা করা। আমরা নিজেরা দেখেছি যে মসজিদের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে। 10 নম্বরে তারা জোরপূর্বক বাংলাদেশের এলিট শ্রেণীর বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম থেকে হিন্দু বানাবে। এটা ইসকনের টার্গেট। যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে ইসকনের সদস্য বানাবে, প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বিবাহের লোভ দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাবে। এটা তাদের টার্গেট। এই টার্গেটে তারা সফল হয়ে যাচ্ছে। এই জন্য আজকের এই আলোচনা থেকে স্পষ্ট বলতে চাই, অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কারণ তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যার ন্যাক্কারজনক নির্লজ্জ কাজে তারা লিপ্ত আছে। এই রকম সন্ত্রাসী কোনো গোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না। বিশ্বের বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরাও দাবি জানাচ্ছি অনতিবিলম্বে খতিয়ে দেখে, হিন্দুরা আমাদের শত্রু না, আমাদের দেশের নাগরিক তারা। তবে হিন্দুদের ভিতরেও যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে, আপনারা চিন্ময় কৃষ্ণর অনেকগুলো ভিডিও দেখবেন, সমকামিতা সহ নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অন্যায় নাই যেটা সে করে নাই। এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন হিন্দু পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে দেখেন, ওই পুরোহিতদেরকে বের করে দিয়েছে, ইসকনকে ঢুকিয়ে দিয়ে পুরোহিতদেরকে বের করে দিচ্ছে, পূজা মণ্ডপ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই সব কার্যক্রম ইসকন চালাচ্ছে শুধুমাত্র আমাদের দেশের ভিতরে একটা বিভক্তি তৈরি করার জন্য। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুচক্রী মহলের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার ছাত্ররা মন্দিরটাকে ফজর পর্যন্ত কয়েকদিন যাবত পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছে। একজন মুসলমানও কোনো মন্দিরে আঘাত করে নাই, ঠিক কিনা? ওই মন্দিরের সামনে বসে মসজিদের মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে জায়নামাজ বিছায় ফজরের নামাজ আদায় করেছে। তোমাদের মন্দির আমরা রক্ষা করলাম, আর আজকে চট্টগ্রামে তোমরা আমাদের মসজিদ ভাঙলা। তোমরা মানুষ নামের অমানুষ, ঠিক কিনা ভাই? আপনারা হয়তো অনেকেই জানেন না, সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের ঈমান চুরি করছে একটা সংগঠন, যেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। এদের ব্যাপারে এখনই যদি সচেতন না হন, এক সময় এরা আমাদের মসজিদ, এরা আমাদের আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফকে যেভাবে জবাই করেছে, হয়তোবা আপনার আমার ওপরেও এক সময় তরবারি আর ছুরি চালাইতে দ্বিধা করবে না, ঠিক কিনা ভাইরা? মুসলমান, আজকে সতর্কতা স্বরূপ কিছু কথা, আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কি এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই তাকান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক এদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অমুসলিমদেরকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, অন্য অনেক ধর্ম আছে যে ধর্মটা স্বজাতীয় ধর্মকে এতটা সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের একটা কিতাব খুলে দেখান তো যে মুসলমানদের হক নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। নারীর অধিকার নিয়ে কথা বলা হয়েছে, উল্লেখযোগ্য অধিকার নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। একসময় ভারতে স্বামী মারা গেলে বউকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো। স্বামী মারা গেছে, তোমার আর বেঁচে থাকার অধিকার নাই। আমার ইসলাম কি বলতেছে? তুমি যেমন মুসলমান অধিকার রাখো, তোমার পাশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে মুসলিম দেশে। খবরদার অন্যায়ভাবে কোনো হিন্দু, খ্রিস্টান
অমুসলিমকে আঘাত করবা। মক্কা বিজয়ের পরে অমুসলিম যারা ছিল তাদের কলিজা কেঁপে উঠেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে তাড়িয়ে দিয়েছিলাম, কয়েক বছর তিনি মদিনায় ছিলেন, বিজয়ী বসে আসছে, আজকে বোধহয় আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। পালানো শুরু করেছে। সেখান থেকে নবীজি সাধারণ ঘোষণা করেছে, তুই যেই ধর্মেরই অনুসারী হোস না কেন ভাই, আমার ওপরে যদি আঘাত না করিস, আমার সাহাবীদের ওপরে যদি আঘাত না করিস, আমি তোদেরকে মাফ করে দিলাম। মুসলমানরা যদি প্রতিশোধ পরায়ণ হইতো, মক্কা বিজয়ের পরে গোটা মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু মুসলমান ক্ষমা করতে পছন্দ করে। গত 15 বছরে এদেশের অনেক হিন্দু, সবার কথা বলতেছি না, অনেক হিন্দু ওই স্বৈরাচারদের পক্ষ নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যত আকাম কোকাম করছে, 5 আগস্টের পরে যদি আমরা ক্ষমার মানসিকতা না দেখাইতাম, বাংলার জমিনে একটা মন্দিরও টিকতো না। ঠিক কিনা ভাইরা? সেখান থেকে আমরা কি করেছি? ভালোবাসার হৃদয়টাকে তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা যখন আমার সন্তানের গায়ে হাত তুলে, ওরা যখন আমার মুসলমানের গলায় ছুরি চালায়, এই জায়গায় আমরা ছুরি তুলে নিতে পারতাম হাতের মধ্যে, বিচার আমরা করতে পারতাম, আমরাও সাইজ করতে পারতাম। যেভাবে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে, রাষ্ট্রের কাছে আমরা বলবো দ্রুত এদেরকে বিচার করেন। যেভাবে জবাই করেছে ওইভাবে আপনারা প্রকাশ্যে জবাই করেন, আর যদি না করেন এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নেবে। ঠিক করে ভাইরা? আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন যে ইসকন নেতাকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, তাকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু বাংলাদেশে যেন উত্তপ্ত সৃষ্টি করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন যে ইসকন নেতাকে কেন্দ্র করে বাংলাদেশে কি কি হতে যাচ্ছে এবং কি হিন্দু সম্প্রদায়ের লোকেরা কি কি করতে যাচ্ছে বাংলাদেশে। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।